অন্যদিকে কুলগামেও ধ্বংস করে দেওয়া হয় আরো এক জঙ্গির বাড়ি। শুক্রবার রাতে উড়িয়ে দেওয়া হয় জাকির আহমেদ গনির বাড়ি। পেহেলগামের সন্ত্রাসী হামলায় অভিযুক্ত জাকির আহমেদ দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মাতালহামা এলাকার বাসিন্দা জাকির। শুক্রবার রাতে ভারতীয় সেনা সেখানেই বিস্ফোরণ ঘটায় এবং জাকির আহমেদ গনি 2023 সাল থেকে সক্রিয় এমনটাই জানা যাচ্ছে। লস্কর জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত জাকির আহমেদ এবং তার বাড়ি ইতিমধ্যেই গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। পেহেলগামের সন্ত্রাসী হামলায় অভিযুক্ত জাকির আহমেদ একদিকে এহসান আহমেদ, যার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে ভারতীয় সেনা কিন্তু আরেক জঙ্গি জাকির আহমেদ তার বাড়িও একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। কারণ পেহেলগামের সন্ত্রাসী হামলায় অভিযুক্ত তালিকায় নাম রয়েছে জাকির আহমেদের। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মাতালহামা এলাকার বাসিন্দা জাকির। শুক্রবার রাতে ভারতীয় সেনা সেখানেই বিস্ফোরণ ঘটায় এবং ভেঙে গুড়িয়ে দেওয়া হয় জাকির আহমেদের বাড়ি। ভারতীয় সেনা রীতিমতো অ্যাকশন মোডে রয়েছে। একের পর এক জঙ্গিদের বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। চিরুনি তল্লাশি চালানো হচ্ছে গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে। কারণ যেখানেই জঙ্গিরা লুকিয়ে থাক না কেন একেবারে খুঁজে খুঁজে বের করে তাদের মারা হচ্ছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, এক জঙ্গি যে কিনা পেহেলগামের এই কাণ্ডের সঙ্গে অভিযুক্ত বলেই জানা যাচ্ছে, সেই জঙ্গি জাকির আহমেদ গনি জানা যাচ্ছে 2023 সাল থেকে সক্রিয় এবং লস্করে তৈবার সঙ্গে যুক্ত এই জাকির আহমেদ গনি, এবং তার বাড়িও ইতিমধ্যেই গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। একদিকে এহসান আহমেদ, তার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে কুলগামের যে জাকির আহমেদ তার বাড়িও একেবারে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। একের পর এক জঙ্গিদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর। কারণ যেভাবে সক্রিয় হয়ে উঠেছিল জঙ্গিরা, তাদেরকে নিঃশেষ করতে, নির্মূল করতে এবার একেবারে তৎপরতার সঙ্গে কোমর বেঁধে ময়দানে নেমেছে ভারতীয় সেনা।